ভয় যদি লাভ মারে করায়। তোমাদের লিটল গোল্ডের অবস্থাও সেই। সকালবেলা সেরেলাক বানিয়ে সমস্ত করে এখানে আমার খাবার টানা গুছিয়ে নিয়েছি, ভেন্ডি ভাজা। কড়াইতে আমার চাউমিনটা মোটামুটি হয়ে গেছে। কটা বাজে? আমার গান শুনতে লিটল গোল্ড আজকে উঠে একদম চুপচাপ রয়েছে, আমাদের একটু ডিস্টার্ব করছে না, ও শুয়ে আছে। আর তোমাদের গপুদা এখন যাচ্ছে ঘটি নিয়ে বৃন্দা দেবীকে জল দিতে। আসছি মামা। কি আরেকজন কি নেমে চলে এসছে? ও মা, বাবা কি করছে দেখার জন্য দেখো সোফা থেকে এক লাফে চলে এসেছে। তুমি কেমন উঠতে শিখেছো একটু দেখাও তো, উঠে যাও তো এখান থেকে, যাও তো মামা, একটু উঠে যাও তো। ওই দেখো এটা পার করতে শিখে গেছে, এত বড় দুষ্টু বাচ্চা হয়েছে। পাটা দিচ্ছে দেখো, পাটা ওখানটায় বাড়িয়েছে, বাড়িয়ে এইবার নামার উপক্রম করে যাচ্ছে। নামো নামো। ওরা তো 10 টাকা দিয়েছে, এই দেখো। আর খুশি? তুমি খুশি মামা? কে দিয়েছে? কে দিয়েছে তোমাকে টাকা? কে দিয়েছে? কে দিল বলো? বাবা, বাবা দিয়েছি নাকি? ওরে বাবা, ওরে বাবা, আবার যাচ্ছে। আর কি করছো বাবা দেখতে? দা, আর না দা, আবার দা। ওই তো দিয়েছে, আর দেবে কেন? জল খাবো না বলেছি, গ্লাসটা থেকে জল নিয়ে আসো, সাথে সাথে তুমি খাবে জল। টাকাটা ভাঁজ করছে দেখো একবার, দেখতে পাচ্ছ টাকাটা কিভাবে ভাঁজ করলো? এই বাচ্চা, এই লিটল গোল্ড, তোমার বয়স কত? তুমি টাকা ভাঁজ করে রাখছো হাতের ভেতর। এই হলো আমার সকালবেলার ব্রেকফাস্ট, দুধ আর মুড়ি। আজকে অনেকদিন বাদে এই ব্রেকফাস্টটা খাচ্ছি, আর তার সাথে রয়েছে এই যে ডিম পোচ। তোমাদের লিটল গোল্ডের অবস্থাও সেই। সকালবেলা সেরেলাক বানিয়ে সমস্ত খাওয়া হয়ে গেছে, এখন খাচ্ছে মুড়ি। খা মুড়ি, খা মুড়ি, খা মুড়ি। মাছ ধুতে প্রচন্ড ভয় লাগছে, মানে মাছগুলো নড়ছে না, ভীষণ ভয় লাগছে। এবার তোমাদের বকু দেখে রেখেছি, বলে হ্যাঁ এই পারো নাম জানা, আমার ভয় করছে, কেমন নড়ছে ওগুলো। তারপর ওনাকে দিয়েছি। ভালো করে দিও মাথাগুলো তো একটু লাগাও। দিতে গেলেও তো ভয় যদি লাভ মারে করায়। রান্নাঘর থেকে বেরিয়ে সবে একটু মানে প্রেশার কুকারে তোমাদের লিটল গোল্ডের খাবারটা বসিয়ে আর মাথা ঝোলটা বসিয়ে এসেছি। লিটল গোল্ডে আজকে খেয়েছে অরেঞ্জের জুস, মানে শরীর আর দিচ্ছে না, এত মাথাটা ঘোরাচ্ছে করতে পারছে। তোমাদের 2:30 আজকে ভীষণ লেট আছে, স্নান হয়নি। এখন একটু ব্রাহ্মী শাকের বড়াগুলোকে ভেজে তারপর স্নান ঢুকবো। তোমাদের লিটল গোল্ড ঘুমিয়ে পড়েছে। এটা তো আমি আগের দিন মেখে রেখে দিয়েছিলাম, এখন আর কোনো সমস্যা নেই। এখানটা থেকে এরকম নেবো, এই ছোট্ট ছোট্ট বড়ার মতো চ্যাপটা চ্যাপটা করে এখানে ভাজি দিয়ে দেবো। সেখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে, তো চলো এখন ঘরে যাওয়া যাক। এখানে এক গাদা জামা কাপড় রয়েছে যেগুলোকে এখনো আয়রন করতে হবে। তারপর এই যে এই সমস্ত নিউ মার্কেট থেকে যে সমস্ত কিনে নিয়ে এসেছি, এই যে সোফার কাভার, আজকে পাতবো না, পয়লা বৈশাখের দিনই পাতবো, সেটাই ভাবছি, তার আগে পাতবো না। আর এর ভেতরে কিছু শাড়ি টাড়ি রয়েছে সবার গিফটের, সেই সমস্ত। এখানে শিবানীদের সমস্ত জামা কাপড় ভাঁজ টাজ করে দিয়েছে। এখন এর ভেতর থেকে কোনগুলো ইস্ত্রি করতে হবে, কোনগুলো এই ওয়ার্ড্রপে যাবে, সব ভাগ করতে হবে। আমার স্নান করা পুজো দেওয়া হয়ে গেছে। তোমাদের কবুতাকে খেতে আসতে ডাকলাম, উনি এখন খাবে না, অফিসের কাজে ব্যস্ত। এই দুপুর 3টে বাজলে ওনার জন্য অফিসে বিশাল কাজকর্ম এসে পড়ে। লিটল গোল্ড এখনো ঘুমাচ্ছে, চলো খেয়ে নিয়ে একাই। পুরো এখানে আমার খাবার থালা গুছিয়ে নিয়েছি, ভেন্ডি ভাজা, এখানে রয়েছে ব্রাহ্মী শাকের বড়া ভাজা, আর এখানে কালকের ওই যে খাসির মাংস ছিল, এখানে রয়েছে তোমার কারি পাতার ডাল, আর কড়াইয়ে রয়েছে তোমাদের কই মাছ। আজকে তোমাদের বকুদার অফিসে গিয়ে একটা ভিডিও বানানোর কথা ছিল, কিছুই করতে পারলাম না, শরীরটা ভীষণ খারাপ লাগছে। কি হয়েছে কে জানে, মাথাটা প্রচণ্ড ব্যথা ব্যথা করছে, ভীষণ উইক ফিল হচ্ছে। আর এখন এসছি বারান্দায়, এই যে সমস্ত জামা কাপড় মেলা রয়েছে সেগুলোকে তুলে নিয়ে যাই, গিয়ে তোমাদের লিটল গোল্ডের পাশে 1 ঘন্টা শুয়ে রয়েছি। ও আজকে ঘুমোচ্ছে, অন্যদিন ও ঘুমায় না, আমি জেগে থাকি, দুজনে এটা ওটা করতে করতে টাইমটা পাস হয়ে যায়। বাট আজকে ও নিশ্চিন্তে ঘুমাচ্ছে, আমার ঘুমাসটা আসতো না। চলো আর কি করা, এখন জামা কাপড়গুলোকে নিয়ে যাই। গাছে জল দেওয়া অলরেডি হয়ে গেছে, সকালেই কমপ্লিট।
ঘর বাড়িটা একটু গোছাতে হবে, কারণ আজ সকাল থেকে 2-3টে বিছানা রয়েছে, সেগুলোকে ঝাড় দিতে পারিনি। একটা বিছানা শুধু ঝাড় দিয়েছি, আমারটা। এই ঘর ওই ঘর বাকি রয়েছে, একটু ঘরটা গোছাবো একটু বিকেল হলে। অনরাদ এসছে, এসে ওর জন্য একটা মাজা নিয়ে এসছে। মাজাটা যেই বলেছি খাইও না, ও কি করছে এখানে গুজছে ওখানে গুজছে, গোজে গুজে করতে করতে এখানে সমস্ত ফেলেছে। ও বোল্ডিংটাই আছে শিবানী দি, আমি ইউজ করবো না। ময়না কি বলছে, প্রিয়া দিদি কি বলছে তোমাকে? টাকা কে দিয়েছে? শিবানী পিপি তোমাকে দিয়ে দিয়েছে টাকাটা। এখন আমরা সবাই মিলে খাবো চাউমিন, তার জন্য প্রিয়াকে বলেছি ক্যাপসিকাম, বিনস, গাজর, অনিয়ন এগুলো সব কাটা হয়ে গেছে, গ্রিন চিলি কাটা হয়ে গেছে। এখন চাউমিন বানিয়ে সবাই খাবো, আর তোমরা ভিডিওটা এনজয় করো। লিটল গোল্ডের হিসুর ওপর প্রিয়া এসে এটাকে চাপা দিয়েছে। আর দেখো তোমাদের লিটল গোল্ডের অবস্থা। তুমি হিসু করছো কেন সারা বাড়িময়? সে তোমার ঠাকুরদার মতন যেখানে পাচ্ছ সেখানে দাঁড়িয়ে হিসু পটি সব করে দিয়ে চলে যাচ্ছ। ব্যাপারটা কি আপনার? এই যে ম্যাডাম, ওহো ব্লেস ইউ। এখানে পেশায় চলছে তোমাদের ব্ল্যাক পেপার। ওয়াশিং মেশিনের ভেতর, ওয়াশিং মেশিন বলছি, মিক্সচার মেশিনের ভেতর তোমাদের লিটল গোল্ডের খাবার যেহেতু রয়েছে, এখন ওটা তো ব্যবহার করা যাবে না, তার জন্য এইভাবে কিছুটা করে রেখে দিচ্ছি। আর এখানে দেখতেই পাচ্ছ কড়াইতে আমার চাউমিনটা মোটামুটি হয়ে গেছে। শিবানীজি একটু হয়ে গেলে এবার আমরা খাবো। এটা ভীষণই সিম্পল এর রেসিপি, আমার চ্যানেলে অনেকবার দেখিয়েছি, আর দেখানো হচ্ছে না, এখন শুধু খাওয়া হবে। আচ্ছা এখানে আমাদের চাউমিন সাজানো হয়ে গেছে। এখন শিবানী দি আর শ্রেয়া প্রিয়ার অপেক্ষা, ওরা আসলে আমরা একসাথে খাবাই না। তুমি একটু খাও, তুমি একটু খাও, প্রিয়া দিদি খেতে খেতে। ওই ধর 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 লাইভ টেলিকাস্ট দেখছে টিভিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেখো ও ড্যান্স ড্যান্স মেরি রানী, নাচো নাচো নাচো, ইয়েস নাচো নাচো নাচো, ইয়েস ইয়েস ইয়েস। বলে গপুদা রাত্রে এখনো বাড়িতে ঢোকেনি, 10:45 না সরি 11:15 বাজে। আমি আর কি করবো, জিজ্ঞাসা করলাম তুমি কি আজকে ঘরে খাবে নাকি বাইরেই কোথাও থেকে খেয়ে আসবে? তো বললো ঘরেই খাবে। তো আমি একটু ভাত বসিয়েছি, আর দুপুরবেলা যে কই মাছ রান্না করছিলাম সেই কই মাছ দিয়ে খাবো। আমাদের গপুদা ঢুকছে সবে, দাঁড়াও। ঘরে রেখে এখন মানে রিস্ক, একদম দৌড়াদৌড়ি লাগিয়েছে। কটা বাজে? আবার গান শুনতে শুনতে ঢুকছে, এই সব গান। দেখো দিদিরা কিরকম করছে। তুমি কি গেস্ট নাকি? পাত্তাই দিচ্ছ না মোটে। খুব কষ্ট করে আসছো, কি নাঙ্গল চালিয়ে এসছো মাঠে? 5 বার জামা কাপড় খুলে ওখানে রেখে আসবে। ফার্স্ট কোশ্চেন হলো কি খাবো? আমি আমার মাথা খাও। খুশি দেখো বাবাকে দেখে, হাসি আর ধরে না বাবার মুখটা দেখে। হ্যাঁ শিবানী দিদির মেয়েরা যে চলে গেছে, কার না কই বাবা? ইস এখানে কি ওর বাবা? ওটা তোমার বাবা? তোমার মা কই? মাম্মাম তোমার মাম্মি কই? মাম্মি কোথায় কোথায়? ও বাবা ও বাবা ও বাবা, উড়ে গেল ফোনটা। আর একজনকে বলেছি ফোনটা চার্জে দিতে, ওই যে চার্জে দিতে গেছে ফোনটা। দাও চার্জে দাও, চার্জিং করে দাও। কি করে দাও চার্জ দাও। বাবা কোন পাশ থেকে চার্জার করতে হবে, তাও ওর বোধগম্য হয়ে গেছে। মামা কি হয়েছে? মা কি হয়েছে বলো, একটু বলো আমাদেরকে, বলো কি হয়েছে? কি হয়েছে? কি পড়ে গেছে? ওর বাবার কোলের ভেতর পায়ের উপর বসে দোল দোল খেতে গিয়ে ধূপ করে উঠতে পড়ে গেল। এখন কি হয়েছে কে জানে, একটু জোরে ওই যে একটু জোরে লাগলেও কাঁদে না, এক ফোঁটা কান্না নেই। ওর বাবাও ভয় পেয়ে গেছে, আমিও ভয় পেয়ে গেছি। কোথায় লেগেছে এই যে এবার এসে বলছে, মাথা ফাথা গরম হয়ে গেছে। যা বাবার কাছে যা। মামা কোথায় লেগেছে? মা দেখাও না, দেখাও। ও আচ্ছা, এখানে আজকে নাকি সারা রাত কাজ চলবে, যাই না। তোমার দাদা তো ঘরে শুতে চলে গেছে, কি করবে? রান্নাঘরের অবস্থা খানিকটা এরকম রয়েছে। আর এখন টাইমে এগুলো সব পরিষ্কার করার। কি করেছে তোমাদের গপুদা না কে করেছে এই জিনিসটা কে জানে। তো রাগ হচ্ছে না, কি করে বসবে এখন? আবার এটার ভেতর হাত দিতে হবে আমার। রাতে শুয়ে শুয়েও আর একজনের চলবে, পড়াশুনো, অফিস, তো কাজ। বাবা আমাদের লিটিল গোল্ড পুরো লুদুকুদু হয়ে গেছে ঘুমিয়ে।
বাবা ঘড়িতে বেজে গেছে এখন প্রায় 12টা 15 কাছাকাছি। ভিডিও কলিং হচ্ছে বাবুর সাথে। বাবুর জ্বরটা এখন একটু নর্মালাইজ হয়েছে, সারাদিন এটাই আপডেট রয়েছে। আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী ব্লগটা আরো ফাটাফাটি আরো মজাদার করার চেষ্টা করব। সি অন দ্য নেক্সট ব্লগ। টিল দেন বাই বাই।